মাত্র 20 বছর বয়সের তরুণ চলে যাচ্ছে, 25 বছর বয়সে চলে যাচ্ছে, 30-40 পার করতে পারলে এটা নসিবের ব্যাপার হয়ে যাচ্ছে। আজকে তরুণ যুবকরা খুব দ্রুত মারা যাচ্ছে। কেন জানেন? ডিপ্রেশন। ডিপ্রেশন কিসের? তার অনেক টাকা লাগবে, তার আইফোন লাগবে, তার R15 লাগবে, তাকে নেতা হতে হবে, তাকে শর্টকাটে কোটিপতি হতে হবে, তার অমুক মেয়েকে বিয়ে করতে হবে, এই চাওয়া। অথচ একজন যুবক এখনো বলল না যে আমি মনে কষ্টে আছি হুজুর, আমি টেনশনে আছি, কারণ আমার নবীর সাথে আমার যোগাযোগ হচ্ছে না। কেন? কালকে একটা ভিডিও দেখলাম, কবরে লাশ রাখার পরে ভিতর থেকে লাশের যে আওয়াজ আসতেছে, একজন আলেম এভাবে নিচে কবরে গিয়ে তাকে দোয়া পড়ে পড়ে চেষ্টা করতেছে একটু শান্ত করার। লাশের ভয়ঙ্কর আওয়াজ। আপনি তো কবরের আওয়াজ শোনার শক্তি আমাদের নাই। কবরের আওয়াজ আমার নবী শুনেছেন, এজন্য আমার নবী বলে গেছেন কবর 10টা বাক্য বলে বলে ডাকে প্রতিদিন। আমার যে যুবক ভাইয়েরা আজকে এনজয় করছেন, আজকে দুনিয়াটাকে জান্নাত মনে করতেছেন, কথায় কথায় প্রতিশোধ নিচ্ছেন, কথায় কথায় গলা ধাক্কা দিচ্ছেন, কথায় কথায় হুমকি দিচ্ছেন, আপনাকে কবর প্রতিদিন ডাক দিয়ে বলছে তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। আমার উপরে দৌড়াদৌড়ি করতেছিস, আমার পেটে তোকে আসতে হবে। একটু লাইট চলে গেলে আমরা পাগল হয়ে যাচ্ছি। বিদ্যুতের জন্য আন্দোলন হচ্ছে, আর কবরে বিদ্যুৎ কই? কোথায় বিদ্যুৎ? কবরের লাইট হলো আমার নবী, কবরের বাতি হলো আমার নবী, কবরের সাথী আমার নবী, কবরের প্রশান্তি আমার নবী, কবরের বন্ধু আমার নবী, কবরের যিনি বুকে টেনে নেবেন তিনি আমার নবী। আপনি এই চুল নিয়ে নবীর সামনে যাবেন? নবীর সামনে যাওয়ার প্রস্তুতি নেন। আমরা শিক্ষকের সামনে যাওয়ার আগে প্রস্তুতি নিই না? পুলিশের সামনে যাওয়ার আগে, বড় মুরব্বীর সামনে যাওয়ার আগে, নবীর সামনে যাব মরার সাথে সাথে কি প্রস্তুতি নিয়েছেন? চেহারাটা কি নবীর উম্মতের মতো আছে? ড্রেস কোড, বিহেভিয়র, কথাবার্তা, চালচলন। তরুণ প্রজন্মের ডিপ্রেশনের কোনো কারণ নাই। তরুণ প্রজন্মের ডিপ্রেশনের ওষুধ হলো মসজিদ, ডিপ্রেশনের ওষুধ হলো সূরা দোহা। 10,000 বেনসন সিগারেট খেলে যেই ডিপ্রেশন দূর হবে না, একবার সূরা দোহা পড়ে দেখিয়েন। সূরা দোহা সমস্ত ডিপ্রেশন দূর করতে পারে। ডিপ্রেশনের ওষুধ হলো নবীজির দুরূদ, ডিপ্রেশনের ওষুধ হলো আল্লাহর জিকির, ডিপ্রেশনের ওষুধ হলো কোরআন তিলাওয়াত। ঠিক কিনা? জোরে কথা বলেন। ডিপ্রেশনের ওষুধ সর্বশেষ ওলি আল্লাহর দরবার। সর্বশেষ যখন আপনার মনে হচ্ছে যে আমি আর পারছি না, তখন আপনি শাহে আমানতের দরগায় চলে যান, আপনি জামিয়ার মাঠে চলে যান, আপনি আহমদুল্লাহ কাদরির দরবারে চলে যান, আপনি হযরতে রাঙ্গুনিয়ায় রাহাতুল্লাহ নকশবন্দির দরবারে চলে যান। ওখানে গিয়ে বসে থাকেন, আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে। আপনার ডিপ্রেশন ওই বেতাগী ব্রিজের উপরে ডিপ্রেশনের ওষুধ নাই, ওই বেতাগীর হোটেলে রাতের 12টা বাজে আপনার ডিপ্রেশনের ওষুধ নাই। ঠিক কিনা কথা বলেন? মোটরসাইকেলের পিছে রাঙ্গামাটিতে একটা টান দেওয়া রাতের 2টা বাজে, এই ওষুধ ডিপ্রেশনের নয়, এই ওষুধ হলো কবরে যাওয়ার বিপদের। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার যুবক ভাইরা মনে করে যে মন খারাপ, চলো মেলায় আপনার ওষুধ নাই, খেলায় আপনার ওষুধ নাই। আপনার ওষুধ মসজিদে আছে, আপনার ওষুধ আল্লাহর ওলির দরবারে আছে, আপনার ওষুধ আলেম উলামার সোহবতে আছে, আপনার ওষুধ একজন হক্কানি আলেমের বৈঠকে আছে। আজকে সেগুলো থেকে অনেক দূরে প্রজন্ম। আপনি নিজেকে খেয়াল করে দেখেন, আল্লাহর নাম শুনলে ভয় লাগে কিনা? যদি আল্লাহর নাম শুনলে ভয় না লাগে, বুঝবেন আপনি মুমিন হতে পারেন নাই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআনের তিলাওয়াত শুনবেন, আপনার ঈমানের শক্তি যদি বাড়তে থাকে, আপনি মুমিন। আমরা তেলাওয়াত শোনার সুযোগও তো নেই। আমাদের প্রজন্ম কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়ে যে তেলাওয়াত শুনবে? নাই। কান্না আসে কোথায় জানেন? আর্জেন্টিনা হেরে গেলে। কান্না আসে কোথায়? রাজনৈতিক নেতা হেরে গেলে। কান্না আসে কোথায়? ওই বেগানা মেয়ের বিয়ে হয়ে গেলে। অথচ কান্না আসার কথা ছিল মসজিদে সূরা ফাতিহার লাইনে লাইনে। এই যে কান্না যারা আসে নামাজে গেলে, তিলাওয়াত শুনলে, অথবা কোনো বাচ্চা তিলাওয়াত করতেছে। আমাদের সমাজে তো তিলাওয়াতের মূল্য এখন দিন দিন কমে যাচ্ছে। দেখবেন
বড় নেতা 1 ঘন্টা ওয়াজ করছে, কোনো অসুবিধা হয় নাই, কিন্তু কোরআন তিলাওয়াতের সময় একটা ছোট গুজ্জু। তারাবির নামাজের সময় একটু মন দিয়ে মধুর আওয়াজে বললে হুজুর হরুদ ব্যথা তো দেরি হয়ে গিয়ে এ দুর্লম্বা খাওয়ার। জুমার দিন একটু 10 মিনিট দেরি করলে মনে হয় গড়িটা এখন খাই ফেলাবে। আর দুনিয়ার কোথাও দেরি হয় না। যার কাছে আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে বলে যে আরেকখানা ফরন না, আরেকখানা ফরন না, আরেকখানা। এই তিলাওয়াত শুনলে যার অন্তর ঠান্ডা হয়, ইমান বাড়ে, সে মুমিন। 3, যার একমাত্র ভরসা আল্লাহর উপরে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র আল্লাহর উপরে ভরসা, দুনিয়ার কারো উপরে। যে মনে করে যে সব সময় আল্লাহ আছে, আপনি এটা একটু ফিল করে দেখি, এটা ফিল করবেন যখন আপনি সব ক্ষেত্রে বলবেন যে আমার আল্লাহ আছে, তো আল্লাহ আছে, আচ্ছা কিছু অসুবিধা নাই, ছেলে আব্বু টেনশন নাই, আল্লাহ আছে, আম্মা টেনশন না করছুন, আল্লাহ আছে, ভাইয়া তুমি পরীক্ষা দিতে যাও, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। এই ফিলটা যদি আনতে পারেন, দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন আপনাকে আল্লাহ সাহায্য করতেছে। এটা হলো মুমিন।